হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুইজার্ট একাডেমি। আমি শুভম এবং আজকের এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা তোমাদের সকলের অবশ্যইভাবে জানা উচিত। বন্ধুরা, কেউ একজন ঠিকই বলেছেন যে বাইরের শত্রু আমাদের ততক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের ঘরের কেউ তাকে সাহায্য করছে। আমরা শুধু বাংলাদেশ, পাকিস্তান, চায়না, তুর্কিকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করছি, কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে আমাদের নিজেদের দেশে এমন কিছু দেশদ্রোহী আছে যারা থাকে এই দেশে, খায় এই দেশের, নিজেকে ভারতীয় বলে পরিচয় দেয়, কিন্তু চুপে চাপে তারা এই দেশের বুকে আঘাত হানছে। এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এসছে যেখানে জানা যাচ্ছে যে হরিয়ানার এক বাসিন্দা নাম জ্যোতি মালহোত্রা, যিনি পেশায় তো একজন ইউটিউবার, কিন্তু তার সম্পর্ক আছে পাকিস্তানের হাই কমিশন কর্মকর্তাদের সাথে। তার বিরুদ্ধে অভিযোগ যে সে গত এক বছরের মধ্যে কয়েকবার পাকিস্তানে গেছে এবং সেখানে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে ভারতের একাধিক গোপন এবং সেন্সিটিভ তথ্য সে শেয়ার করেছে। যদিও 13 মে 2025 তাকে অ্যারেস্ট করা হয়। বন্ধুরা, হরিয়ানার হিসার জেলার বাসিন্দা জ্যোতি মালহোত্রা ইউটিউবে তার ট্রাভেল উইথ জো নামে একটি চ্যানেল আছে, যেখানে তার প্রায় 4 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে। এছাড়াও ইনস্টাগ্রামে তার প্রায় 1.3 লাখ ফলোয়ার আছে। মানে তোমরা বুঝতেই পারছো, সোশ্যাল মিডিয়াতে তার একটা ভালোই কিন্তু ফ্যান ফলোয়িং আছে। সে তার চ্যানেলে প্রায় ট্রাভেল ব্লগ দিয়ে থাকে, কিন্তু কেই জানে তার এই সফর কাহিনীর পেছনে লুকিয়ে আছে এক কালো সত্য, যা আমাদের সকলের কিন্তু জানা উচিত। মূলত 2023 সালে দিল্লিতে পাকিস্তান কমিশনে ভিসা নেওয়ার সময় জ্যোতির প্রথম সাক্ষাৎ হয় পাক কর্মকর্তাদের সঙ্গে। এরপর থেকেই সে একাধিকবার পাকিস্তানের সফরে যায় এবং তার সর্বশেষ সফর যেটা দেখা যায় সেটা হচ্ছে 2025 সালে মার্চ মাসে, তারিখটা সঠিক জানা নেই। সেখানে দেখা যায় যে সে পাকিস্তানি হাই কমিশনারদের সঙ্গে রমজান মাসের ইফতার পার্টি করছে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে সে এত টাকা পাচ্ছে কোথা থেকে, কে দিচ্ছে তাকে এত টাকা? কেননা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার প্রকৃত আয় এতটাও কিন্তু নয় যে সে এত ঘন ঘন বিদেশ সফর করতে পারে। তবে কি সীমা পার থেকে ফান্ডিংটা হচ্ছে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। বন্ধুরা, হরিয়ানা পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান তিনি দাবি করেছেন যে জ্যোতি পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা যার নাম আহসান উর রহিম, তার সঙ্গে তার কিন্তু নিয়মিত যোগাযোগ থাকতো, যাকে কিছুদিন আগেই ভারত থেকে বহিষ্কৃত করা হয়েছিল। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করত ও ভারতীয় সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য সে পাকিস্তানে পাঠাতো। বন্ধুরা, তথ্য যত খতিয়ে দেখা হচ্ছে ততই কিন্তু নতুন নতুন বিষয় সামনে উঠে আসছে। এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের তরফ থেকে এটা জানানো যাচ্ছে যে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে 22 তারিখে জম্মু কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে তোমরা সবাই দেখেছো, তার মধ্যেও হাত থাকতে পারে এই জ্যোতি মালহোত্রার। কেননা যেটা জানা যাচ্ছে যে সে প্রথমে পাকিস্তানে যায়, সেখানকার সিক্রেট এজেন্সির সঙ্গে সে কথোপকথন করে, তারপর সে ভারতে আসে এবং জম্মু কাশ্মীরের পেহেলগামে যায় এবং সেখানে গিয়ে সে একটা প্রপার রুট ম্যাপ তৈরি করে এবং তা নিয়ে সে পুনরায় পাকিস্তানে যায় এবং তারপরে যেটা হয় সেটা আমাদের সবারই চোখের সামনে। এমনকি বন্ধুরা, সে যে মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে টেনশন তার চরম পর্যায়ে ছিল, সে কিন্তু তখনও তার পাকিস্তান সফর জারি রাখে। বন্ধুরা, পাকিস্তানের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, সেটা যদি তোমরা তার ভিডিও দেখো তাহলে তোমরাও সেটা লক্ষ্য করতে পারবে। তার ভিডিওতে দেখানো যাচ্ছে যে সে পাকিস্তানের হিন্দু শিখদের সঙ্গে দেখা করছে, তাদের বিভিন্ন মন্দির গুরুদুয়ারে যাচ্ছে, পাকিস্তানের বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। যদিও তার পরিবার দাবি করছে যে সে নির্দোষ এবং সব রকমের অনুমতি নিয়ে সে ভ্রমণে গিয়েছিল। এখন সে কতটা দোষী কতটা নির্দোষ সেটা তো আমাদের পুলিশ এবং সিক্রেট এজেন্সি সেটা বিচার করবে। যাই হোক, তবে
পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে জ্যোতি কিন্তু শুধু পাকিস্তান নয়, বরং সে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, তুর্কি, ইউএই এছাড়া ভারতের বিভিন্ন ধার্মিক স্থান, যেরকম ধরো স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল অমৃতসরের, এছাড়া হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানেও কিন্তু সে ভ্রমণে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, ঘুরে ফিরে প্রশ্ন একটাই, যে সে এত টাকা পাচ্ছে কোথা থেকে? এবং তোমরা যারা জানো না, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই কিছুদিন আগে গোল্ডেন টেম্পলের ওপরে কিন্তু পাকিস্তানের তরফ থেকে একটা নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল দ্বারা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। বাট থ্যাঙ্কস টু আওয়ার সিকিউরিটি ফোর্সেস, থ্যাঙ্কস টু আওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যে সময় থাকতে সেটাকে কিন্তু তারা ধ্বংস করে দেয়। এবং এটা আমার নিজের মুখের কথা নয়, তোমরা যারা বিভিন্ন নিউজ আউটলেট ফলো করো তোমরাও কিন্তু ব্যাপারটা হয়তোবা দেখেছো, কিংবা 15 মে আমাদের সেনা কর্মকর্তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল, একটা কনফারেন্স করেছিল, তোমরা হয়তোবা দেখেছো। তবে বন্ধুরা, তার এই কুকার্যে কিন্তু সে একা ছিল না। তোমরা জানলে অবাক হয়ে যাবে যে পুলিশ ও সিকিউরিটি এজেন্সি মিলে এই পর্যন্ত প্রায় 12 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে, যারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জ্যোতির সাথে যুক্ত ছিল। তাহলে বুঝতেই পারছো যে কতটা প্ল্যানিংয়ের সাথে এই সব কিছু চলছিল এতদিন ধরে। যাদের মধ্যে উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী নাম শেহজাদ, তাকে 19 মে অর্থাৎ আজ এসটিএফ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে মশলা, পোশাক ও আরও অন্যান্য দ্রব্য আমদানি করত ও বিনিময়ে ভারতের গোপনীয় তথ্য সে সেখানে পাঠাতো। তার বিরুদ্ধে আইএসআই এজেন্টদের সিম কার্ড সরবরাহের থেকে শুরু করে ভারতীয় নাগরিকদের এই সমস্ত কার্যে নিয়োগে সহায়তা করার কিন্তু অভিযোগ আছে। এছাড়া বিহারের দেবেন্দ্র সিং ধিলন, তার বিরুদ্ধে অভিযোগ যে সে পাটিয়ালা বিমান ঘাটের গোপনীয় তথ্য পাকিস্তানে পাঠিয়েছে। এছাড়া যদি আমরা দেখি, মোহাম্মদ মুর্তাজা আলী, আরমান নু, নওমান ইলাহি, পলক শের মাসি, সুরজ মাসি, এরা সবাই কিন্তু হরপ্রীত সিংয়ের সঙ্গে যুক্ত। সেই হরপ্রীত সিং যে কিনা বর্তমানে জেলবন্দি হয়ে আছে। এরা সকলেই সামান্য কিছু টাকার লোভে, সামান্য কিছু পয়সার জন্য আমাদের ভারতীয় সেনার গোপনীয় তথ্য তারা পাকিস্তানে পাঠাতো। বন্ধুরা, কেবল 7 থেকে 11 দিনের মধ্যে এদের সবাইকে ধরা হয়েছে। তাহলে তোমরা ভাবতেই পারছো যে গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত এরকম আরও কত স্লিপার সেল মডিউল অপারেট হচ্ছে। তাই তোমাদের সবার কাছে অনুরোধ করব, সাবধানে থেকো এবং ভিডিওটি যত পারো মানুষের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও ব্যাপারটা জানতে পারে। আরও একটি কথা তোমাদেরকে আমি বলবো, যদি তোমরা তোমাদের আশেপাশে এমন কোনো গতিবিধি লক্ষ্য করো যেখানে তোমরা দেখছো যে কোনো রকম দেশ বিরোধী কথাবার্তা হচ্ছে, দেশ বিরোধী কোনো রকম কাজকর্ম হচ্ছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তোমরা তোমাদের লোকাল অথরিটিকে ব্যাপারটা জানাবে। অবশেষে এটাই বলবো, সজাগ থাকো, সুরক্ষিত থাকো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।